বন্ধুরা, রাজ্যের কলেজে এবং ইলেকট্রিক অফিসে ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলেমেয়ে উভয়ের চাকরি পাত্রী এখানে আবেদন জানাতে পারবেন। রাজ্যের কোন কলেজ এবং কোন ইলেকট্রিক অফিসে কর্মী রিক্রুট করা হচ্ছে, কী কী পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের কলেজে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে রাজ্যে কারা সিলেকশন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে, ক্লাস 8 পাস করে থাকতে হবে, যে কোনো রেকগনাইজড স্কুল অথবা তার সমতুল্য ইনস্টিটিউট থেকে আপনারা এখানে ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স এখানে বলেছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এর জন্য বেতন আপনাদের রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। ভ্যাকান্সি এখানে রয়েছে 10টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে। কোনো ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে নোটিশগুলোকে ডাউনলোড করে দেখে নেবেন। 1/1/2024 সাল অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে পোস্ট এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে রয়েছে, কারা সিলেকশন করবে সেটা এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে, এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকতে হবে এবং টাইপিংয়েরও দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে স্পিড থাকতে হবে 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে থাকতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠান থেকে 6 মাসের। বয়স এখানে থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে 1/1/2024 সালের অনুযায়ী। এই জন্য আপনাদের এখানে বেতন রয়েছে এই পোস্টের জন্য 22,700 টাকা থেকে 58,500 টাকা। পরিবর্তী পোস্ট এখানে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। একই রকম যোগ্যতা আপনাদের থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। একই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে অর্থাৎ জ্ঞান থাকতে হবে কম্পিউটার অপারেশনে এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। 20 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট বাংলাতে থাকতে হবে। 6 মাসের থাকতে হবে সুনামধন্য প্রতিষ্ঠান থেকে। বয়সের সময়সীমা এখানে রয়েছে 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে 1/1/2024 সাল অনুযায়ী। এই জন্য বেতন আপনাদের রয়েছে এই পোস্টে 22,700 টাকা থেকে 58,500 টাকা। সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলো আপনারা পাবেন রুলস 2019-এর অনুযায়ী। তারপরে এখানে রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানেও আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। একই রকম অভিজ্ঞতা এখানে কথা বলেছে, কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকতে হবে, টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে, 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠান থেকে 6 মাসের। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে 1/1/2024 সালের অনুযায়ী। বেতন এখানে রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলো আপনারা এখান থেকে পাবেন রুলস 2019-এর অনুযায়ী। তারপরে এখানে রয়েছে কেসিআর পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানেও আপনার মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। জ্ঞান থাকতে হবে কম্পিউটার অপারেশনে এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, যার স্পিড রয়েছে 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট বাংলাতে। সুনামধন্য প্রতিষ্ঠান থেকে 6 মাসের। বয়স এখানে রয়েছে 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন 1/1/2024 সালের অনুযায়ী। বেতন রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। সঙ্গে অন্যান্য অ্যালাউন্স এখানে পাবেন। এখানে আপনার অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। 16 মার্চ 2024 সাল থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 21 এপ্রিল 2024 সাল পর্যন্ত। বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন SC/ST প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন এবং PWD প্রার্থীরা এখানে রয়েছে বয়সের রিল্যাক্সেবলটা রয়েছে 45 বছর বয়স পর্যন্ত। এই নোটিশটি প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্পন্সর। এই কলেজে আপনাদের রিক্রুট করা হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোটিশ প্রকাশিত হওয়ার ডেট 16 মার্চ 2024 সাল রয়েছে। অ্যাপয়েন্টিং অথরিটির নাম এখানে রয়েছে, দ্য অ্যাপয়েন্টিং অথরিটি শ্যাল বি দ্য গভর্নিং বডি অফ
আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বর, কলকাতা 700076। প্লেস অফ পোস্টিং কথা হবে সেটা এখানে বলেছে। আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে আপনাদের প্লেস অফ পোস্টিং হবে, যেটা দক্ষিণেশ্বর, কলকাতাতে রয়েছে। পিন নাম্বার এখানে রয়েছে 700076। কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। পোস্টের নাম এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ইউআরদের জন্য একটি রয়েছে, ইডব্লিউএস প্রার্থীর জন্য একটি রয়েছে, এসসি প্রার্থীর জন্য একটি, টোটাল এখানে 3টি শূন্যপদ রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে ইউআর প্রার্থী আবেদন করতে পারবেন, একটি শূন্যপদ রয়েছে। স্টোর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরি আবেদন করতে পারবেন। কেসিআরের জন্য একটি শূন্যপদ রয়েছে, ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইলেকট্রিক অফিসে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট 14টি শূন্যপদ রয়েছে। আপার এজ লিমিট এখানে রয়েছে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে 5 বছরের। বেতন এখানে রয়েছে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। যোগ্যতার কথা এখানে রয়েছে এমবেডেড সিস্টেমস হার্ডওয়্যার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 2টো শূন্যপদ রয়েছে। প্রথম শ্রেণীর স্নাতক ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে অথবা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন ইসিএতে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ওয়ার্ক এক্সপেন্সের কথা এখানে রয়েছে ডিজাইন ডেভেলপমেন্ট এবং টেস্টিং এক্সপেন্স থাকতে হবে ইন প্রসেসরে, সেক্ষেত্রে আবেদন করতে পারেন। বাকি অভিজ্ঞতার কথা বলেছে সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন। নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে হচ্ছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল এমবেডেড সিস্টেমস সফটওয়্যার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 3টি শূন্যপদ রয়েছে। একই রকম যোগ্যতা আপনাদের থাকতে হবে, নলেজ থাকতে হবে, সেগুলো এখানে বলেছে, আপনার এখান থেকে দেখে নিতে পারেন। উইন্ডো, নেট ফ্রেমওয়ার্ক। ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পাওয়ার ইলেকট্রনিক্স পোস্টে রিক্রুট করা হচ্ছে। 2টো শূন্যপদ রয়েছে। একই রকম যোগ্যতা থাকতে হবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে। 5 নম্বর এখানে রয়েছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মেকানিক্যাল ডিজাইন পোস্টে রিক্রুট করা হচ্ছে। 2টো শূন্যপদ রয়েছে। এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর স্নাতক আপনাদেরকে করে থাকতে হবে অথবা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ওয়ার্ক এক্সপেন্সের কথা এখানে রয়েছে মেকানিক্যাল সিস্টেম সাবসিস্টেম ইউজিং 3D মডেলিং, এগুলো আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমস পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর স্নাতক করে থাকতে হবে অথবা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারেন ইলেকট্রনিক্সে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কমিউনিকেশনে থাকলেও আবেদন করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে। একই রকম যোগ্যতা আপনাদের থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর স্নাতক করে থাকতে হবে অথবা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা এখানে রয়েছে সাইবার অ্যানালাইস্ট, প্রোগ্রামিং স্কিল, ডাটাবেস টেকনোলজিস, এগুলো আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। পে স্কেল ফর ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল ক্ষেত্রে এখানে বলেছে সিপিএসইএস এর আবেদনকারীদের ন্যূনতম 1 বছরের জন্য নিম্নলিখিত বা উচ্চতর বেতনের স্কেলে কাজ করা উচিত। সেই বেতন স্কেলগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 16,400 টাকা থেকে 40,500 টাকা, 40,000 টাকা থেকে 1,40,000 টাকা, 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে প্রার্থীদের 60 বছর বয়স পর্যন্ত। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন, পিডব্লিউডি প্রার্থীরা 10 বছর বয়সে এখানে ছাড় পাবেন, যাদের 40% ডিসেবিলিটি রয়েছে। জম্মু কাশ্মীর প্রার্থীদের ক্ষেত্রে তাদের বয়সের সময়সীমা রয়েছে 58 বছর বয়স পর্যন্ত। এখানে আপনাদের কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে যেরকম রয়েছে 14টি মোট শূন্যপদ রয়েছে। ইউআর প্রার্থীর ক্ষেত্রে 60টি রয়েছে, ইডব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে 2টো রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3টি রয়েছে, এসটিদের ক্ষেত্রে 1টি রয়েছে এবং এসসি প্রার্থীর ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। মোড অফ সিলেকশনটা এখানে রয়েছে, কীভাবে রিক্রুট করা হবে সেটাও এখানে রয়েছে। এখানে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 1,000 টাকা রয়েছে। এখানে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 23 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন 13 এপ্রিল 2024 সালের মধ্যে এবং এখানে আপনাদেরকে হার্ড কপি সেন্ড করতে হবে 20 এপ্রিল 2024 সালের মধ্যে। ইন্টারভিউ ডেট আপনারা ইমেলের মাধ্যমে জানতে পারবেন, যোগ্য প্রার্থীদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে একটা ডকুমেন্ট চেকলিস্ট দেওয়া আছে, ফরম্যাট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টের নাম দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার, নেমটা এখানে দেবেন, কী কী ডকুমেন্ট অ্যাটাচ করেছেন সেগুলো আপনাকে এখানে দিতে হবে ইয়েস নো করে। যেরকম অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। সার্টিফিকেটস অফ এসএসসি অ্যান্ড ইন্টারমিডিয়েট যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। বিটেক
বিই এমটেক ডিগ্রি যদি থাকে বা তার সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন। প্রুফ অফ পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কলেজের যে সার্টিফিকেটগুলো রয়েছে ডিগ্রি সার্টিফিকেট সেগুলো যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, সেগুলো আপনাকে দিতেই হবে। তারপরে অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে এখানে রয়েছে সেগুলো ইয়েস নো আপনারা করে দেবেন। করে দিয়ে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। পিডব্লিউডি প্রার্থী হয়ে থাকলে সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে ইফ অ্যাপ্লিকেবল বলেছে। ডোমাসাইল সার্টিফিকেট দিতে হবে জম্মু এবং কাশ্মীর প্রার্থীদের ক্ষেত্রে। ক্যাটাগরি সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। ইউআর হয়ে থাকলে ইউআর সার্টিফিকেট দেবেন, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট, যেই ক্যাটাগরির আপনি হবেন সেই ক্যাটাগরির সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে, এখানে ইয়েস করে দেবেন। এবং পেন পিকচার আপনাকে দিতে হবে, এখানে ইয়েস করে দেবেন। এবং অ্যাপ্লিকেশন ফি যেটা আপনি পেমেন্ট করেছেন সেই রিসিপ্ট কপি আপনাকে এখানে তার কপিটা এখানে জমা করতে হবে, এখানে ইয়েস করে দেবেন। নিচে চলে আসবেন, আসার পর এখানে ডেটটা দেবেন, তারপর এখানে সিগনেচার করে দিয়ে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় 20 এপ্রিল 2024 সালের মধ্যে। আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে, অর্থাৎ যে হার্ড কপিটা আপনাদেরকে পাঠাতে হবে 20 এপ্রিল 2024 সালের মধ্যে বা তার আগে। তার জন্য ঠিকানা এখানে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট সেকশন, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কোঅপারেট অফিস, ECIL, পোস্ট হায়দ্রাবাদ 500062, তেলেঙ্গানা স্টেট। এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই হ্যান্ড, অর্থাৎ আপনারা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন না, এখানে আপনার পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। এনভেলপের মধ্যে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে 20 এপ্রিল 2024 সালের আগে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নোটিশের সব কিছু দেওয়া আছে, নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও এখানে দেওয়া আছে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। নোটিশটি প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো আমরা এখানে দেখে নিয়েছি। এখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে রিক্রুট করা হচ্ছে। ডেপুটি ম্যানেজারের মধ্যে আরও বিভিন্ন রকম এখানে পোস্ট রয়েছে, সেগুলো আমরা দেখে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যের বিদ্যুৎ দপ্তরে এবং কলেজে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কোন পোস্টের কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে, সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।